হ্যালো স্টুডেন্টস, ট্যালিতে আজকে আমাদের টপিক কনসেপ্ট অফ কন্ট্রা ভাউচার অ্যান্ড জার্নাল ভাউচার উইথ ক্রিয়েশন প্রসেস। ট্যালিতে প্রত্যেকটা মডিউল মেনটেন করবার আগে আমাদের জানা দরকার সেই মডিউলটির ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে কি ইউটিলিটি আছে, তারপর তাদের ক্রিয়েশন প্রসিডিউরে যাওয়া উচিত। সেরকমই আমরা কন্ট্রা ভাউচার করবার আগে আমাদের জানতে হবে কন্ট্রা ভাউচার বিষয়টি কি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যে সমস্ত ট্রানজ্যাকশনসগুলোর একমাত্র ক্যাশ এবং ব্যাংকের ইন্টাররিলেটেড ভাউচার হিসেবে ক্রিয়েট হয়ে থাকে তাদেরকেই বলা হয় কন্ট্রা ভাউচার। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, যেমন ডিপোজিট এন্ট্রি, উইথড্রল এন্ট্রি, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার এন্ট্রি। একটা ব্যাংকের থেকে আরেকটা ব্যাংকে যখন ট্রান্সফার করা হয়, অথবা বিজনেসের ক্যাশ যখন ব্যাংকে জমা করা হচ্ছে, অথবা ব্যাংকের থেকে যখন ক্যাশ আমরা উইথড্রল করছি বিজনেস ডেভেলপমেন্টের জন্য, এই ধরনের এন্ট্রিগুলো আমরা কন্ট্রা ভাউচার দিয়ে পাস করাবো। তাহলে এখন আমরা ট্যালিতে যাই। ট্যালিতে লেফট হ্যান্ড সাইডে আমাদের একটা কোম্পানি ওপেন করা রয়েছে, ইশেখা অনলাইন ক্লাস, এবং রাইট হ্যান্ড সাইডে গেটওয়ে অফ ট্যালির আন্ডারে যথাক্রমে অ্যাকাউন্টিং ভাউচার, ইনভেন্টরি ভাউচার আমরা দেখতেই পাচ্ছি। তা অ্যাকাউন্টিং ভাউচার থেকে আমাদের কন্ট্রা ভাউচার এন্ট্রি পাস করতে হবে। তা কন্ট্রা ভাউচার এন্ট্রি পাস করবার আগে তোমাদেরকে ফার্স্ট আমি ব্যালেন্স শিটের রিপোর্টটা দেখাতে চাই, কেননা ব্যালেন্স শিট থেকে আমরা ক্যাশ এবং ব্যাংকের বোথ রিপোর্ট ডিসপ্লে করতে পারবো, এবং আমাদের আইডিয়া হবে ক্যাশ এবং ব্যাংকের কারেন্ট ব্যালেন্স কত রয়েছে। গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা রিপোর্টের আন্ডারে ব্যালেন্স শিটে যাচ্ছি। ব্যালেন্স শিটে যাওয়ার পর ব্যালেন্স শিটটাকে তোমরা ডিটেল ভিউ করো, অল্ট F1 অথবা রাইট প্যানেল থেকে ডিটেল ক্লিক করে। আমরা রাইট হ্যান্ড সাইডে অ্যাসেটসের আন্ডারে ক্যাশ ইন হ্যান্ডে দেখতে পাচ্ছি 1,83,000 এক্সিস্টিং রয়েছে, হোয়ারাজ ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে SBI ব্যাংক রয়েছে, যার মধ্যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছি 4,99,500। এই ধরনের কন্ট্রা ভাউচার করবার জন্য একটা টেস্ট লেসনের ব্যবস্থা করেছি আমি, যে ব্যাপারটার মধ্যে কন্ট্রা ভাউচার এবং জার্নাল ভাউচার এন্ট্রিগুলো রয়েছে সেগুলোকে আমরা আজকে সলভ করব। কন্ট্রা ভাউচারের আন্ডারে ক্যাশ ডিপোজিট ইন্টু SBI এবং ক্যাশ উইথড্রন ফ্রম SBI বলে দুটো ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্যাশ ডিপোজিট ইন্টু SBI যে ট্রানজ্যাকশনটা 5,000 টাকায় রয়েছে, তার মানে SBI ব্যাংকে জমা করা হচ্ছে। দ্যাট মিনস আমাদের জার্নালটা করতে হবে SBI ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে দেখা যাক ট্যালির মধ্যে কি করে আমরা সেটাকে পাস করতে পারি। ফিরে আসলাম ট্যালিতে। তাহলে 5,000 এন্ট্রি আমরা ওখানে এন্ট্রি করব। তাহলে SBI ব্যাংকে যদি 5,000 টাকা ডিপোজিট হয়, তাহলে 4,99,000 এর সঙ্গে 5,000 অ্যাড হবে, হোয়ারাজ ক্যাশ থেকে 5,000 লেস হচ্ছে এখানে। সেটা পরবর্তী ভাউচার এফেক্ট আমরা দেখব এসে। তো এখান থেকে এসকেপ করে আমরা গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে অ্যাকাউন্টিং ভাউচারে ঢুকছি। অ্যাকাউন্টিং ভাউচারে ঢোকার পর সেখান থেকে F4 কিটা যদি আমরা প্রেস করি, তাহলে কন্ট্রা ভাউচার টাইপটাকে পেতে পারি। আইদার রাইট প্যানেল থেকে কন্ট্রা ভাউচার এখানে রয়েছে, সেই কন্ট্রাতে ক্লিক করলেও আমরা কন্ট্রা ভাউচার টাইপটাকে পেতে পারি। ক্যাশ ব্যাংক বোথ এখানে আমরা লেজার ডিসপ্লে করতে পারছি। অ্যাজ পার ট্রানজেকশনস আমাদের এন্ট্রিটা হবে SBI ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তা যেহেতু ডেবিট টু ক্যাশ, অ্যাজ পার ট্যালি ফরম্যাট অনুযায়ী তোমাকে ক্রেডিটটাকে কন্ট্রাতে প্রথমে দেখাতে হবে। তাই যদি হয় তাহলে ক্যাশটাকে প্রথমে দেখাচ্ছি, সেখানে 5,000 ডিক্লেয়ার করছি, অ্যাজ ওয়েল অ্যাজ ডেবিটটাকে আমরা ডিফাইন করব তারপর SBI। তো এই যে ক্যাশ ব্যাংক ইন্টার রিলেটেড ট্রানজেকশনস, এই ধরনের এন্ট্রিগুলোকেই জেনারেলি আমরা কন্ট্রা ভাউচার দিয়ে পাস করে থাকি। এই স্ক্রিনটাকে বলা হয় ডিনোমিনেশন। আমরা যখন ব্যাংকের টাকা যখন ডিপোজিট করি, তখন কাউন্টার পার্টে আমরা ডিফাইন করি হাউ মেনি নোটস। দ্যাট মিনস 2,000 অ্যামাউন্টের কত নোটস রয়েছে, 500 রুপিসে কত নোট রয়েছে, নাম্বার অফ নোটসটাকে আমরা ডিফাইন করছি। সেরকমই একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি এখানে। ডিনোমিনেশন ম্যাচ করে গেছে, 5,000 টোটাল, এন্টার। এন্টার করে করে আমরা বেরিয়ে আসছি। ব্যাংক অ্যালোকেশন ডিফাইন করলাম না, ন্যারেশন ডিফাইন করছি, ব্যাংক ক্যাশ ডিপোজিট ইনটু SBI। তো এরকম ভাবে আমরা এন্ট্রি করতে পারি। কন্ট্রা ভাউচারের পাশে নাম্বার 1
ভাউচার নাম্বার দেখাচ্ছে, তার মানে কন্ট্রার মধ্যে এটাই ফার্স্ট ট্রানজেকশনস। যখনই আমরা ভাউচারটাকে সেভ করব তখন কিন্তু ভাউচার নাম্বারটা চেঞ্জ হবে। নাম্বার 2 দেখাচ্ছে, তার মানে আগের ভাউচারটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা একবার দেখে নিই টেস্ট লেসনে কি রয়েছে। না, সেকেন্ড ট্রানজেকশনস ক্যাশ উইথড্রন, মানে আমরা ব্যাংকের থেকে টাকা তুলছি, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এসবিআই। ঠিক একই রকমভাবে কন্ট্রা ভাউচার, আমরা একই রকমভাবে কন্ট্রা ভাউচার থেকে সেটাকে করতে পারি। তো এই যে এন্ট্রিটা করলাম, এটার এফেক্টটাকে একটু দেখে নিই আগে, তারপর আমরা সেখানে যাই। গেটওয়ে অফ ট্যালি, সেখান থেকে রিপোর্টের আন্ডারে ব্যালেন্স শিট, অল্ট F1 প্রেস করে আমরা ডিটেল ভিউ করছি। তা ক্যাশের অ্যামাউন্ট ছিল 1,83,000, whereas 5,000 ডিডাক্ট হয়েছে যেহেতু ডিপোজিট হয়েছে ব্যাংকে। ব্যাংকের অ্যামাউন্ট যা ছিল সেই অনুযায়ী ব্যাংকের অ্যামাউন্ট কিন্তু ইনক্রিজ হয়েছে। সেটা আমরা আরও ডিটেল যদি করি, সেখান থেকে আমরা ড্রিল ডাউন ভিউ ডিসপ্লে করে তার ডিটেল রিপোর্টটাকে দেখতে পারি। ট্রানজেকশনস, দিস ইজ কন্ট্রা ভাউচার। ডিসপ্লে থেকে ডেবুকে গিয়ে আমরা যে কোনো ধরনের ট্রানজেকশন দেখতে পারি। ডিসপ্লে থেকে ডেবুক, সেখানে গিয়ে এই যে ভাউচার টাইপগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রিভিয়াসলি ক্রিয়েট করার হয়েছে। আজকে আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে কন্ট্রা। নেক্সট ট্রানজেকশন করতে গেলে আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে আবার সেই অ্যাকাউন্টিং ভাউচারে চলে যাচ্ছি। কন্ট্রা ভাউচার এক্সিস্টিং, এন্ট্রিটা ছিল উইথড্রলের, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, দ্যাট ইজ এসবিআই। তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তা ডেবিট টু ব্যাংক তার মানে ক্রেডিট আমরা এসবিআই বসাবো এখানে, অ্যামাউন্ট দিচ্ছি 10,000। কারেন্ট ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যখনই উইথড্রলটা করলাম কারেন্ট ব্যালেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এন্টার, দেখতেই পাচ্ছি কারেন্ট ব্যালেন্স চেঞ্জ হয়েছে এখানে। ক্যাশ ডিক্লেয়ার করলাম। এরকম ভাবে আমরা কন্ট্রা ভাউচার এন্ট্রি করতে পারি। ক্যাশ উইথড্রন ফ্রম এসবিআই, অ্যাডিশন টাইপ করলাম, দিস কন্ট্রা ভাউচার। নেক্সট আমরা যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে জার্নাল ভাউচার। তা প্রথমে জানতে হবে জার্নাল ভাউচার কাকে বলে। বিজনেসের মধ্যে যে সমস্ত নন ক্যাশ ব্যাংক রিলেটেড ট্রানজেকশনস রয়েছে, যে সমস্ত ট্রানজেকশনগুলোর সাথে ক্যাশ বা ব্যাংকের কোনো রিলেশন নেই, সেই সমস্ত ট্রানজেকশনসগুলোকে বেসিক্যালি আমরা জার্নাল ভাউচার টাইপ দিয়ে পাস করে থাকি। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যেমন ডেপ্রিসিয়েশন এন্ট্রি, রেকটিফিকেশন এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এই ধরনের এন্ট্রিগুলোকে আমরা জার্নাল ভাউচার দিয়ে জেনারেলি পাস করি। জার্নাল ভাউচার করতে গেলে আমাদের একই রকমভাবে গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচারে যেতে হবে। আমরা অ্যাকাউন্টিং ভাউচারে ক্লিক করেও যেতে পারি, আইদার এন্টার প্রেস করেও যেতে পারি। জার্নাল ভাউচারের শর্টকাট বা ফাংশন কি হচ্ছে F7, রাইট প্যানেল থেকে জার্নালের মধ্যে ক্লিক করলেও আমরা সেটা পেতে পারি। জার্নাল ভাউচারে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট যে ফরম্যাট সেরকমই ফরম্যাটে পাবো। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রিসিপ্ট, পেমেন্ট, কন্ট্রা, এই তিন ধরনের ভাউচার টাইপকে আমরা দুটো মোডে পাস করাতে পারি, সিঙ্গেল এন্ট্রি মোড এবং ডবল এন্ট্রি মোড। আমি ডবল এন্ট্রি মোডেই কাজ করিয়েছি। whereas জার্নাল টাইপ দিয়ে যে সমস্ত এন্ট্রিগুলো পাস হয়ে থাকে সেগুলো অনলি ডবল এন্ট্রি মোডেই পাস হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট ফরম্যাটে। অ্যাজ অ্যাজ পার টেস্ট লেসন, জার্নাল ভাউচারের মধ্যে দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে। বলছে ₹500 শুড বি অ্যাডজাস্টেড উইথ ইনস্টলেশন চার্জেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হুইচ হ্যাজ wrong which has been wrongly posted in purchase value of plant. পারচেজ ভ্যালু এখানে কিছু ডিফাইন করা নেই। অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির পারচেজ ভ্যালুর মধ্যে ₹500 রংলি পোস্টিং করা হয়ে গেছে, যেটা ইনস্টলেশন চার্জেসে পোস্টেড হওয়ার কথা ছিল। অ্যাজ পার এক্সাম্পল, প্রথমে আমরা একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির পারচেজ এন্ট্রি করেই ফেলি। পারচেজ এন্ট্রি করছি, দ্যাট মিনস পারচেজ এন্ট্রি যদি করি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ক্যাশে ধরা যাক, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এখন ডেবিট টু ক্যাশ। অ্যাজ পার এক্সাম্পল একটা এন্ট্রি আমরা পাস করাচ্ছি পেমেন্ট ভাউচার দিয়ে, এই জার্নাল এন্ট্রিটাকে অ্যাডজাস্টমেন্ট করবার জন্য। পেমেন্টে ঢুকলাম, ঢুকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এক্সিস্টিং লেজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, 16,500 এরকম একটা অ্যামাউন্ট দিলাম। সেখান থেকে ক্যাশ ধরে নিলাম 16,500 টাকার একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্যাশে পারচেস করা হয়েছে।
ন্যারেশন টাইপ করলাম, বিং প্ল্যান্ট ওয়াজ পারচেজ ইন ক্যাশ, এসকেপ করে বেরিয়ে আসছি। ব্যালেন্স শিট থেকে রিপোর্টটাকে একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এফেক্টগুলো কোথায় কি হচ্ছে। রাইট হ্যান্ড সাইডে অ্যাসেটসের আন্ডারে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমরা 16,500 দেখতে পাচ্ছি। ধরে নেওয়া হলো এই 16,500 টাকার পারচেস করা হয়েছে, যেখানে এই 500 টাকাটা রংলি পোস্টিং করা হয়ে গেছে, যেটা ইনস্টলেশন চার্জেসে যাওয়ার কথা ছিল। তাহলে আমাদের এন্ট্রিটা কি হবে? অ্যাজ পার লেসন, অ্যাজ পার টেস্ট লেসন এন্ট্রিটা হওয়া উচিত, যেহেতু রংলি পোস্টিং হয়ে গেছে 500 রুপিস পারচেস ভ্যালুতে, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি থেকে মাইনাস করতে গেলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এখন ডেবিট ছিল, তাকে ক্রেডিট করতে হবে। আর যেখানে টাকাটা ডেবিট হওয়ার কথা ছিল অর্থাৎ ইনস্টলেশন চার্জেস, সেই ইনস্টলেশন চার্জেসকে ডেবিট করতে হবে। অর্থাৎ এন্ট্রিটাকে আমরা করব ইনস্টলেশন চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে ট্যালিতে যাওয়া যাক। আমরা এখন ব্যালেন্স শিটে বসে আছি, এসকেপ করে গেটওয়ে অফ ট্যালিতে আসলাম। সেখান থেকে আমরা অ্যাকাউন্টিং ভাউচার, যাবতীয় এন্ট্রি অ্যাকাউন্টিং ভাউচার বা অ্যাকাউন্টিং সিস্টেম রিলেটেড এন্ট্রিগুলোকে আমরা অ্যাকাউন্টিং ভাউচার টাইপ দিয়ে পাস করাবো। F7 হচ্ছে জার্নালের শর্টকাট, বা জার্নাল রাইট প্যানেল থেকেও পেতে পারি। ক্লিক করলাম, জার্নাল মোড দেখতেই পাচ্ছি এখান থেকে। তাহলে ইনস্টলেশন আই প্রেস করলাম। ইনস্টলেশন চার্জেস লেজারটা এক্সিস্টিং নেই। আমরা জানি ভাউচার থেকে ডাইরেক্ট লেজার যদি আমরা ক্রিয়েট করতে চাই, তার জন্য অল্ট সি প্রেস করতে হয়, অর্থাৎ অনলাইন লেজার ক্রিয়েশন। লেজারের নাম দিচ্ছি ইনস্টলেশন চার্জেস। তা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অফিসিয়াল সিস্টেম হিসেবেও হতে পারে, সেটা ফ্যাক্টরি ওরিয়েন্টেডও হতে পারে। তা আমরা যদি ফ্যাক্টরি ওরিয়েন্টেডই যদি ধরে থাকি, তাহলে আমরা ফেলবো ডাইরেক্ট এক্সপেন্সেস। অফিসিয়াল সিস্টেম হিসেবে যদি ধরে থাকি, তাহলে রাখবো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তা ধরে নিলাম প্ল্যান্ট রিলেটেড যেহেতু ফ্যাক্টরি ওরিয়েন্টেড, তাহলে ডি প্রেস করে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে রাখছি। নেক্সট, অ্যামাউন্ট ছিল 500 রুপিস, ডিক্লেয়ার করলাম 500, ক্রেডিট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এন্টার। তাহলে এন্ট্রিটা দাঁড়ালো ইনস্টলেশন চার্জেস এখন ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ন্যারেশন লিখছি, বিং ইনস্টলেশন চার্জেস has been adjusted with plant and machinery। বলছে অ্যাকসেপ্ট, ইয়েস অর নো, তা আমরা ইয়েস করছি। সেভ করা হয়েছে। নাম্বার 2 ট্রানজেকশনস নাম্বার দেখতে পাচ্ছি আমরা। এক্সিস্টিং ভাউচার দেখবার জন্য আমরা ডেবুক থেকেও দেখতে পারি। ডেবুক দেখবার আগে আমরা ব্যালেন্স শিটের এফেক্টটাকে একটু দেখি গিয়ে কি দাঁড়ালো। অল্ট F1 করলাম, ডিটেল, দিস ইজ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। কিছুক্ষণ আগে আমরা 16,500 টাকার পারচেস ভ্যালু হিসেবে দেখিয়েছিলাম, যেখানে 500 রুপিস অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়ে সেখান থেকে ডিডাক্ট হয়ে গেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাডজাস্টমেন্ট হয়েছে ইনস্টলেশন চার্জেসের সঙ্গে। ইনস্টলেশন চার্জেসকে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে রেখেছি অ্যাজ এ ফ্যাক্টরি পয়েন্ট অফ ভিউ। তা আমরা ট্রেডিং কাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হিসেবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ওপেন করতে হবে। সেখানে গিয়ে ডিটেল যদি করো, দেখতে পাচ্ছ ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে ইনস্টলেশন চার্জেস 500 রুপিস দেখাচ্ছে। এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তাহলে এরকমভাবে আমরা নন ক্যাশ ব্যাংক রিলেটেড ট্রানজেকশন এন্ট্রিগুলোকে করতে পারি। নেক্সট অ্যাডজাস্টমেন্ট হিসেবে ডেপ্রিসিয়েশন চার্জের একটা ভ্যালু দেওয়া রয়েছে, যেখানে ফার্নিচারের ব্লক অ্যাসেট ভ্যালু দ্বারা দেখানো হয়েছে 30,000। দেখা যাক সেটাকে কিভাবে করা হয়। তবে এন্ট্রিটা করবার আগে আমাদের যেটা দেখতে হবে, জার্নালটা কি দাঁড়াবে। একদম সিম্পল, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। তাহলে দেখা যাক অ্যাডজাস্টমেন্ট কি করে করা হয়। প্রথমে আমরা ব্লক অ্যাসেট ভ্যালু বলতে তার ওপেনিং ব্যালেন্সটাকে দিয়ে আসছি। অ্যাকাউন্টস ইনফো, যেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমরা নিট অ্যামাউন্ট পেতে পারি, তাকেই বলা হয় ব্লক অ্যাসেট ভ্যালু। অল্টার থেকে দেখে নেওয়া যাক, ফার্নিচার এক্সিস্টিং যদি থাকে তাহলে অল্টারেশন আমরা করতে পারতাম।
নেই যখন আমরা সিঙ্গেল লেজার থেকে ক্রিয়েট করে নিচ্ছি। ফার্নিচার, ফিক্সড অ্যাসেট, $30,000 অ্যাজ এ ওপেনিং ব্যালেন্স ডিক্লারেশন দেওয়া হয়েছে। এইবার আমরা যাচ্ছি জার্নাল করতে। গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচার, সেখান থেকে F7 জার্নাল ওপেন করাই রয়েছে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে ডেপ্রিসিয়েশনকে এখানে শো করাচ্ছি, ডেপ্রিসিয়েশন লেজারটা দেখতেই পাচ্ছি। ডেপ্রিসিয়েশন কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপের আন্ডারে ক্রিয়েট করা হবে। 30,000 এর 10% 3,000 টাকা, এটা আমরা সবাই জানি। তবে ক্যালকুলেটর ইউজ করে কিভাবে ক্যালকুলেশন করা যায় ট্যালিতে, সেটাও একবার জানা দরকার। এই যে অ্যামাউন্টের এরিয়াটা দেখতে পাচ্ছি, এই অ্যামাউন্টের এরিয়া থেকে আমি যদি Ctrl+N প্রেস করি বা Alt+C প্রেস করি, তাহলেও কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। এখন কোশ্চেন, Alt+C করলে তো অনলাইন লেজার অ্যাকাউন্টস হয়। Alt+C প্রেস করব আমরা পার্টিকুলার থেকে, তখন অনলাইন লেজার ক্রিয়েট হবে। বাট অ্যামাউন্ট থেকে যদি করি তাহলে ক্যালকুলেটর ইউজ করা যাবে। Ctrl+N প্রেস করলাম, 10% ডিক্লেয়ার করছি, এন্টার। 3,000 দেখতে পাচ্ছি। 3,000টা এখানে শো করছে যেহেতু আমরা Ctrl+N করেছি। আমরা যদি অ্যামাউন্টের থেকে Alt+C প্রেস করতাম তাহলে কিন্তু 3,000 টাকার অ্যামাউন্টটা ডাইরেক্ট ট্রান্সফার হয়ে অ্যামাউন্টের মধ্যে পজিশন করতো। যাই হোক, এসকেপ করে আমরা 3,000 এখানে বসাচ্ছি। ক্রেডিট ফার্নিচার বিং depreciation charged on furniture, এটা ন্যারেশন ডিফাইন করলাম, অ্যাকসেপ্ট। এইরকম ভাবে আমরা জার্নাল এন্ট্রি করতে পারি। যদি ডিসপ্লে থেকে ডে বুকে যাই, এখান থেকে আমরা কন্ট্রা ভাউচার অ্যাজ ওয়েল অ্যাজ জার্নাল ভাউচার এন্ট্রিগুলোকে দেখতে পাচ্ছি। ঠিক একই রকম ভাবে আমরা ব্যালেন্স শিট থেকেও তার রিপোর্টের এফেক্ট পেতে পারি, প্লাস প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টের থেকেও দেখতে পারি। ডেপ্রিসিয়েশন এখানে দেখতে পাচ্ছি 3,000, ব্যালেন্স শিটের মধ্যে ফার্নিচারে 30,000 ছিল, সেখান থেকে 3,000 অ্যাজ এ ডেপ্রিসিয়েশন ডিডাক্ট হয়েছে 27,000। আশা করি কন্ট্রা ভাউচার এবং জার্নাল ভাউচার সম্পর্কে তোমাদের শেখাতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করো এবং শেয়ার করো, এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবার জন্য এবং পরবর্তী আপডেটস পাওয়ার জন্য ইশেখা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।